আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল বানাবো। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। চিংড়ি মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব। এবার এদিকে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, নারকেল বাটা নিয়ে নিয়েছি। ইন্ডাকশান জেলে কড়া বসিয়ে দিলাম, দিয়ে কড়াতে তেল দিয়ে মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব, এইভাবে ভাজতে থাকবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একটা থালাতে তুলে নেব। ওই কড়াতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানে অল্প তেল দিয়ে কালা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে সিম আছে, পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার কুচানো টমেটোও দিয়ে দেব, লবণ দেব, দিয়ে ভালো করে ওটাও ভেজে নেব। এবার আদা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে ওটা কষতে থাকবো। ভালো করে ভাজা হয়ে এসছে, এবার হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা ভালো করে আবারও ভাজতে থাকবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেটে রাখা নারকেলটাও দিয়ে দেব, দিয়ে সামান্য জল দিয়ে ওটা ভাজতে থাকবো। এবার ধনে পাতার কিছু ডাঁটি ছিল, কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস ফুটে এসেছে, মিনিট পাঁচেক ফুটেছে। এবার গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে গেল। উপর থেকে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাতনিকে টেস্ট করালাম। চিংড়ি মাছের ঝালটা হেভি খেতে। আর দিদুর জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার আর এমনকি সাবস্ক্রাইব করে দিন। আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল বানিয়ে নিয়েছি। নাতনি তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। এবার আপনারাও এইভাবে বানাবেন, খাবেন।